নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল এনসিসি কল্যাণ। পুরনো ভিডিওটা আমি দেখলাম, সেখানে অনেক ভালোবাসা পেলাম। তৃতীয় ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে এবং আজকের ডিসকাশনটা হবে যে 9টা স্টেপ আছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার, সেটা নিয়ে আজকের বিষয়টা আলোচনা। আমি পুরনো ভিডিওতে একটু ওভারঅল ভিউ দিয়েছিলাম যে এই ভিডিওটা, আমি যে ভিডিওগুলো পরপর সিরিজে আনবো, এটা কার জন্য, কাদের জন্য, সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি এই ভিডিওর ট্রু ভিউয়ার কারা হবে। এই ভিডিওর ভিউয়ার তারাই যারা মানুষকে শুনতে পছন্দ করে, মানুষের মধ্যে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে নিতে পছন্দ করে, নিজেকে সব জানতা গামছাওয়ালা না ভেবে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম বিষয়ের উপরে দখল আছে সেটাকে নেওয়ার চেষ্টা করে নিজের মতো করে একটা সিনারিও ডেভেলপ করা হয়, নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করা হয় এবং আমার তার জন্য যেটা সুইটেবল হবে সেই পার্টিকুলার বিষয়টার উপরে কাজ করা। এবং এটা এমন নয় যে আপনি শুধুমাত্র ভিডিওটা শুনলেন এবং তারপরে কোনো অ্যাকশন নিলেন না, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তো আপনাকে ধৈর্য আর অনুশাসন, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখানে টোটাল 9টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 হচ্ছে ফার্স্ট ইউ হ্যাভ টু সেট ইউর ফাইন্যান্সিয়াল গোল। দ্যাট মিনস সেট ইউর ফাইন্যান্সিয়াল গোল মানে আপনার যে ফাইন্যান্সিয়াল গোলগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, সেটাকে সেট করতে হবে। আমার কি কি ফাইন্যান্সিয়াল গোল থাকতে পারে? আমি একটা বাড়ি করব, হতেই পারে আমার কোনো বাড়ি নেই, আমি রেন্টাল একটা হাউসের মধ্যে আমি আছি আমার ফ্যামিলিকে নিয়ে, আমি একটা বাড়ি করব। ধরে নেওয়া যাক আমি 5 বছর পরে একটা বাড়ি করব এবং বাড়িটার ডাউন পেমেন্ট দেবো আমি এত টাকা এবং তারপরে ইএমআই চলবে। তার জন্য একটা প্রিপারেশন। আমি অফিসে যাব, তার জন্য আমার একটা গাড়ি দরকার টাইমে পৌঁছানোর জন্য। 3 বছর পরে বা 5 বছর পরে আমি একটা গাড়ি কিনবো। তো এই গাড়িটা হঠাৎ করে আমি যদি এখন কিনতে যাই, তাহলে আমার কোনো না কোনোভাবে ঋণ করতে হবে বা লোন করতে হবে। আমি কিভাবে একটা অ্যাসেট তৈরি করতে পারি এবং সেখান থেকে আমি এই গাড়িটা কিনতে পারি, তার জন্য আপনার মিনিমাম 5 ইয়ার্স, 5 বছর আগে থেকে কিন্তু এর প্ল্যানিংটা করতে হবে। আমার একটা মেয়ে আছে, আমার এই মেয়েটার যখন 16 বছর বয়স হবে বা 18 বছর বয়স হবে, তখন মেয়ের জন্য কিন্তু তার পড়াশোনা, সে হতে পারে মেডিকেল নিয়ে পড়তে চাইছে, হতে পারে বিজনেস ফাইন্যান্স নিয়ে পড়তে চাইছে, এমনও হতে পারে সে ইঞ্জিনিয়ারিং, কোনো একটা পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাইছে, এমনও হতে পারে অ্যানিমেশন নিয়ে সে পড়াশোনা করতে চায়, বিদেশে ফরেন কান্ট্রিতে সে পড়াশোনা করতে চায়, হার্ভার্ড ইউনিভার্সিটি। তার জন্য আমার কিন্তু কিছু ব্যাকআপ তৈরি করতে হবে, মানে কিছু টাকা পয়সা আমাকে তার জন্য এখন থেকে প্ল্যান করতে হবে। যখন সেই খরচটা আসবে, সেই সময় যখন প্ল্যান করতে যাব, তখন কিন্তু আমার হাতে কোনো রকম অর্থ নেই এবং আমাকে জমি বিক্রি করতে হতে পারে, বাড়িটাকে মনে করো মর্গেজ বা বাধা দেওয়ার যে ব্যাপারটা আছে, মানে কোনো রকমভাবে এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে, ক্রাইসিসটাকে আমাকে এলিমিনেট করতে গেলে আমাকে কিন্তু আবার ঋণের জালে জড়াতে হবে। বা মেয়ের বিয়ে হবে 25 বছর বয়সে গিয়ে, তার জন্য মিনিমাম 10 লাখ টাকা খরচা আছে। আজকের ডেটে 10 লাখ, 25 বছর বয়সে গিয়ে যে 10 লাখ টাকা, সেটা কিন্তু ওই সময় প্রতি 12 বছর পর পর ধরে নেওয়া যায় 100 টাকার মূল্য 200 টাকা হয়ে যায়, যদি আমি 6% ইনফ্লেশন ধরি, মুদ্রাস্ফীতি যদি আমি 6% ধরি। দ্যাট মিনস 100 টাকার মূল্য 1 বছর পরে 106 টাকা হয়ে যায়। সুতরাং আপনি 10 বছর 12 বছর আগে চাল ডাল যে দরে কিনতে পেতেন, এখন দেখবেন সেটা ডবল হয়ে গেছে, সর্বনিম্ন মিনিমাম দেখবেন ডবল হয়ে গেছে। সুতরাং আপনি যদি এখন থেকে না প্ল্যান করেন, আপনার বাচ্চার বিয়ে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনা হতে পারে, বা একটা বিজনেস করবে সে, তার জন্য একটা ক্যাপিটাল লাগবে, একটা টাকা লাগবে, সেটা যদি আপনি অ্যাটলিস্ট 20 ইয়ার্স বিফোর, 20 বছর আগের থেকে যদি আপনি প্ল্যান না করেন, তাহলে কিন্তু আপনার ওই ফাইন্যান্সিয়াল গোলটাকে মিট করা সম্ভব হবে না। সম্ভব করতে গেলে আপনার ব্যাংকের কাছে গিয়ে পার্সোনাল লোন বা এডুকেশন লোন বা হোম লোন বা কার লোন, এইভাবে বিভিন্ন বিজনেস লোন, এই লোনগুলোর সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। এবং লোন মানে আপনি বুঝতে পারছেন, মাথার উপরে ঋণ থাকলে, লোন থাকলে মাসের শেষে যে ইএমআই যেটা কাটে, তারপরে আপনার স্যালারি হাফ হয়ে যাচ্ছে বা 1/3 হয়ে যাচ্ছে, যেটা আমরা কিছুতেই এটাকে ম্যানেজ করা বা কোনো না কোনো জায়গায় আপনার প্রেজেন্ট লাইফটাকে ক্ষতি করে ওই ইএমআইটাকে আপনাকে ভরতে হচ্ছে। তো
এই গোলগুলো আপনাকে প্রথমে সেট করতে হবে। আপনি কোনো ট্যুর করবেন বা কোনো সোশ্যাল সার্ভিস করবেন, আপনি এত টাকা আপনার লাগবে এত বছর পরে, সেই গোলটাকে আপনাকে সেট করতে হবে। কিছু গোল আপনার 5 বছরের মধ্যে থাকবে, কিছু গোল আপনার 5 থেকে 10 বছরের মধ্যে থাকতে পারে, কিছু গোল আপনার 10 থেকে 20, কিছু 20-এর বেশি। এইবার আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে আমার লাইফে কোনো গোল নেই। আমি বলবো আপনি ভুল কথা বলছেন স্যার। কেন? কারণ আপনার যদি কোনো গোল না থাকে, অ্যাটলিস্ট রিটায়ারমেন্ট গোল আছে। হতে পারে আপনি বিয়ে করেননি, আপনার বাচ্চা নেই, আপনার ওয়াইফ নেই, অ্যাটলিস্ট আপনার অবসর জীবন আফটার 60 বছর পরে গিয়ে আপনার হাতে একটা সাফিসিয়েন্ট মানি যদি না থাকে, তাহলে আপনি 60 বছর পরে গিয়ে কি একই পরিশ্রম করতে পারবেন যেভাবে আপনি এখন করছেন? যদি তার উত্তর না হয়, তাহলে আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে, এবং তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি যদি এই চ্যানেলে কন্টিনিউ থাকেন, আপনার লাইফের সমস্ত প্ল্যানিং এই চ্যানেলের মাধ্যমে হয়ে যাবে, এই সিরিজের মাধ্যমে হয়ে যাবে। ওকে, তো আমার এখান থেকে কিন্তু শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পাওয়ার আছে। যদি আপনি পার্সোনালি আমার কাছ থেকে টাইম চান, তাহলে সেই সময়ের মূল্য তো আপনাকে দিতেই হবে। বাট যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি সব কিছু দেখেন এবং কমেন্ট বক্সে যদি আপনি আপনার প্রবলেমটা লেখেন, তাহলে কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না। আমি আমার টিম ওই কমেন্ট বক্সটাকে কিন্তু ভালোভাবে ফলো করছে এবং ওটা রিপ্লাই ওখানে আপনি পাবেন। এবার সেখান থেকে যদি আপনি আপনার উত্তর পেয়ে যান, তাহলে কিন্তু আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আশা করি আমার বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো আপনি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই পাওয়ার জন্য, অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে কিছুই না, এটা অ্যাকচুয়ালি আপনার লাইফের যে ফাইন্যান্সিয়াল গোলগুলো আছে সেটা মিট হয়ে গেলেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে গেছেন। এবার আপনার গোল যদি হয় আপনি 5,000 কোটি টাকা দিয়ে একটা, সাপোজ কোনো একটা হতে পারে, আপনি ট্রেন কিনবেন, আপনি প্লেন কিনবেন, আপনি একটা আম্বানির মতো একটা বাড়ি করবেন, তাহলে সেটা তো আপনার গোলটা রিচ করতে গেলে আপনাকে সেইভাবে চলতে হবে। এটা একটা সাধারণ মানুষের জীবনযাত্রার কথা আলোচনা করা হচ্ছে, অসাধারণ মানুষের জন্য নয় এই চ্যানেলটা অ্যাকচুয়ালি। ওকে, তো আমাদের প্রথমে আপনাকে আপনার সেট করতে হবে আপনার গোলগুলো। এইবার আপনাকে কি করতে হবে, এই গোলগুলোকে 3টে ভাগে ভাগ করতে হবে। 3টে ভাগে এই গোলগুলোকে ভাগ করতে হবে। একটা হচ্ছে শর্ট টার্ম গোল, যেটা আপনার নেক্সট 3 বছরের মধ্যে মিট করতে হবে। এটা হচ্ছে মিড টার্ম গোল, যেটা 3 থেকে 5 বছর সময়ের মধ্যে আপনার এই গোলটা অ্যাচিভ হবে বা মিট করতে হবে। আর একটা হচ্ছে 5 বছর গ্রেটার দ্যান 5 ইয়ার্স, মানে 5 বছরের পরে যে গোলটা আছে সেটাকে লং টার্ম গোল বলে। তো এইভাবে গোলটাকে আপনি ভাঙবেন, শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। আপনি আপনার গোলগুলোকে এইভাবে ভাঙছেন এবং সেই অনুযায়ী আপনাকে স্টেপ নাম্বার 2-তে আসতে হবে। স্টেপ নাম্বার 2 আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপনি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আমার সঙ্গে থাকতে গেলে, এবং আপনার যে ধরনের এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো আছে সেটা প্লিজ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আমি ওখানে অবশ্যই রিপ্লাই করব। এবং যদি আপনি পার্সোনালাইজ কোনো অ্যাডভাইজারি চান, তাহলে আপনাকে ডেসক্রিপশন বক্সে একটা অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, সেটা ফিল আপ করতে হবে। তারপরে টাইম অ্যালট হবে, সেই টাইম অনুযায়ী আপনার সঙ্গে আলোচনা হতে পারে। সেটা কিন্তু কম্পালসারি জরুরি নয়, আপনি এই চ্যানেলের মাধ্যমেই কন্টিনিউ করতে পারেন, আপনার কিন্তু দরকার নেই। আমি এই চ্যানেলের মাধ্যমেই সব পরপর আপনার একটা জেনারেল ভিউতে আমি কিন্তু আলোচনা করে যাব। আপনার কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি, সেটা নিয়ে আলাদা আপনাকে পার্সোনালাইজ ক্লাসে বা একটা টাইম বুক করে আপনাকে আসতে হবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি মিট করব 2য় নাম্বার পয়েন্ট নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।